শাহবাগে কোনো গঠবদলের রাস্তায় থাকবে না। শাহবাগ কোনো যোগীগঞ্জ থেকে এসে উপজেলা সদর থেকে এসে এই শাহবাগকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য আমি ইনশাআল্লাহ এই দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি, শাহবাগ থেকে অন্তত এই আন্দোলন শুরু হয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মাদক বিরোধী আন্দোলন শাহবাগে চলবে যতক্ষণ পর্যন্ত এই চোরাচালানিরা তাদের মাদকের ব্যবসা বন্ধ না করবে, ততদিন এই আন্দোলন চালিয়ে যাব। দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই, একটুও পিছপা হবে না। যতই হুমকি দুমকি আসুক না কেন, আমরা থাকবো, আছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরো এই প্রতিবাদী কণ্ঠ আপনারা পাবেন। শাহবাগ ইউনিয়নের আমাদের যে ঐতিহ্য, এখানে জন্মগ্রহণ করেছেন আল্লামা মুশাহিদ বাইয়ুমপুর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুর রহিম তরিবাই রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আলিম উলামার নামে পরিচিত হচ্ছে শাহবাগ ইউনিয়ন। কিন্তু 4-5 বৎসরের ব্যবধানে শাহবাগ ইউনিয়নের পরিচয়টা পাল্টে গিয়েছে। আজকে শাহবাগ ইউনিয়ন সারা বাংলাদেশের মধ্যে মাদক চোরাচালানের রোড হিসাবে পরিচিত হয়েছে। আজকে যারা চোরাচালানের সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তারা প্রত্যেকেই কেউ আমার ভাই হবে, কেউ আমার ছেলে হবে, কেউ আমার ভাতিজা হবে, কেউ আমার চাচা হবে। এমনই ভাবে প্রত্যেকেই কিন্তু আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি কোনো না কোনো ভাবে আমাদের সাথে সম্পর্কিত। শুধুমাত্র যদি চোরাচালান যারা করে এবং যারা মাদক পাচার করে তাদেরকে যদি দায়ী করি, তাহলে এটা একতরফাভাবে অন্যায় হবে। আমি মনে করি আমি সহ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা এর দায় থেকে মুক্ত নয়। আজকে আমি একজন পরিবারের সদস্য হিসেবে, আমি একজন পরিবারের কর্তা হিসেবে, আমি একজন পরিবারের অভিভাবক হিসেবে যদি আমি সঠিকভাবে যদি আমার পরিবারের দায়িত্ব পালন করতে পারি এবং যদি সেই দায়িত্বটা সঠিকভাবে আঞ্জাম দিতাম, তাহলে আমার ছেলে, আমার ভাতিজা, আমার চাচা, আমার ভাই কেউ এই মাদকের সাথে জড়িত হওয়ার সাহস করত না। সম্মানিত ওসি সাহেবের কাছে আমার বিনীতভাবে একটা অনুরোধ থাকবে আজকের এই সমাবেশ থেকে। আমার আগের বক্তাদের কাছ থেকেও আপনি বক্তব্য শুনেছেন, এই কানাইঘাটে যারা চোরাচালানির সাথে যারা জড়িত, যারা এর নেতৃত্ব দিচ্ছে, এদের তালিকা আমি আশা করি আপনার কাছে রয়েছে। আমরাও আপনাকে সহযোগিতা করব এবং আরো যে যে মাধ্যম, আপনাদের সোর্সের তো কোনো অভাব নেই, আপনি আপনার সোর্সের মাধ্যমে এই সমস্ত কারবারিদের তালিকা সংগ্রহ করে এদের বিরুদ্ধে প্রয়োজনে এসপি মহোদয় এবং ডিআইজি মহোদয়ের সাথে আপনি আলোচনা করে, যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদেরকে বলবেন, আমরাও এসপি এবং ডিআইজি মহোদয়দের সাথে আমরাও আলোচনা করব এবং ওদের বিরুদ্ধে ওদেরকে কিভাবে থামানো যায় সেই ব্যাপারে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ চেষ্টা চালাই, তাহলে আমি আশা করি ইনশাআল্লাহ এই যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন সফলতার মুখ দেখবে। আমি এই শাহবাগের জনগণ সহ যারা আজকের এই লাইভ দেখছেন বিভিন্ন জায়গা থেকে, সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে যার অবস্থান থেকে যখনই আপনারা দেখবেন যে আপনার চোখের সামনে দিয়ে মাদক নিয়ে যাওয়া হচ্ছে, মাদকের কারবার করা হচ্ছে, মাদক সেবন করা হচ্ছে, সাথে সাথে সেখানে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন এবং সাথে সাথে আপনাদের আশপাশের এলাকায় মসজিদে মাইকিং করে আপনারা তাদেরকে আটক করবেন এবং আটক করে আপনারা সাথে সাথে আপনাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করবেন এবং পুলিশের কাছে তাদেরকে সুপর্দ করবেন। এবং কানাইঘাটের জন্য আমরা বলতে পারি, এখানে জামাত, বিএনপি, খেলাফত সহ সব সাংঘ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছে। ইনশাআল্লাহ এই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে যেভাবে আপনাদের সহযোগিতা করা দরকার, সর্বোচ্চ সহযোগিতা আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আমাদের গ্রামে 1880 সালে স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। যখন এই এলাকায় বাংলায় পড়ালেখা ছিল না, কিন্তু আমার এই অঞ্চলে পড়ালেখা সৃষ্টি হয়েছে। আমার গ্রামের অনেক ঐতিহ্যবাহী পরিবার আছে, আলেমে দ্বীন আছে, যাদের এখানে সৃষ্টি হয়েছে। এই গ্রামটার একটা ঐতিহ্য আছে। আমার অনুরোধ থাকবে আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামে যারা এই ব্যবসার সাথে জড়িত আছে, বিনীত অনুরোধ, ভাই অনেক কষ্ট করতেছি আমরা এই গ্রামকে, সমাজকে আলোকিত করার জন্য।
তোমরা ব্যবসা করবা, অন্য ব্যবসা করো, হালাল ব্যবসা করো, যে ব্যবসা করলে ইহকাল পরকাল তোমাদের কল্যাণ হবে। তোমাদের অনেক পয়সা হয়েছে, সেই আর পয়সা দরকার নেই, এই পয়সাগুলা হালাল ব্যবসা তোমরা নিয়োজিত হও। আমাদের পরিবার থেকে সচেতন হতে হবে। আমরা আজ থেকে সচেতন প্রতিজ্ঞা করি, আমাদের পরিবার থেকে যেন কোনো একটা ব্যক্তি মাদকাসক্ত না হয়, মাদক ব্যবসায়ী না হয়, মাদকের গডফাদার না হয়। আমাদের কিন্তু সম্ভব না এটা। পরিবার থেকে এটা আমাদের যুদ্ধ ঘোষণা করতে হবে, পরিবার থেকে সচেতন করতে হবে। আমাদের সন্তানরা যাদের জন্য আমরা এত কিছু করছি, তারা কোথায় কি করছে না কি করছে, এর প্রতি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর সমাজের দায়িত্ব আছে, যেরকম আজকে আপনারা একটা প্রতিবাদ সভা করেছেন বা সচেতনমূলক সভা করেছেন, এটা কিন্তু নাগরিক হিসাবে প্রত্যেকের নাগরিকের দায়িত্ব সমাজের বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কথা বলা, অপরাধের বিরুদ্ধে কাজ করা। আমরা ধন্যবাদ জানাই, আপনারা এই ধারা অব্যাহত রাখবেন। সমাজের যারা সুশীল সমাজ আছে, অবশ্যই যারা এই আমাদের সমাজকে নষ্ট করছে, মাদকের দ্বারা, মাদকের গডফাদার হয়েছে, মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজকে নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে এবং তাদের আইনানুগ প্রক্রিয়া যা যা করা দরকার সেটা করতে হবে। যারা মাদক, চোরাচালান, অনলাইন জুয়া, নানা ধরনের অপরাধে জড়িত আছে, তাদেরকে এখনই আপনারা পরামর্শ দেন। আপনাদের যদি কোনো পরিচিত লোক হয়, পরিবার লোক হয়, তাদেরকে নিবৃত্ত করে, নাহলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়লে আর কার কোনো সুপারিশ করা হবে না, প্রচলিত আইন মোতাবেক ব্যবস্থা করে নেওয়া হবে। আপনারা যেভাবে এগিয়ে আসছেন, আমি মনে করি আর কোনো মানবতার প্রয়োজন হবে না, আর কোনো অনুষ্ঠানের প্রয়োজন হবে না। আমরা যদি একত্রে থাকি, সবার সহযোগিতা থাকে, আমরা আপনাদের নিয়ে এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু যতক্ষণ থাকবো এখানে, আপনাদের সহযোগিতা, আপনাদের নিয়ে এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় যা যা করা দরকার, মাদক, জুয়া চালান বলেন, অনলাইন জুয়া বলেন, যেখানে যা যা করা দরকার, আমার অফিসার ফোর্স যারা আছে, আপনাদের সবাই নিয়োজিত থাকবে। শুধু আজকের মতো শুধু আপনারা এই মিটিং এর মধ্যে সীমাবদ্ধ নয়। অপরাধ বিজ্ঞানের একটা কথা আছে, হোয়াইট কালার ক্রিমিনাল, যারা এই ধরনের ক্রিমিনাল করে, অপরাধ করে, তাদের পোশাক আশাক থাকে পরিষ্কার, তাদেরকে দেখে সমাজের ভদ্রলোক মনে হয়, কিন্তু তার মধ্যে এসব অপরাধ চক্রের কাজ আছে, জড়িত আছে। আমাদের অনুরোধ, শুধু আজকে মিটিং করে গেলাম তা না, যাদেরকে জানেন তারাই চোরাচালান মাদকের সাথে জড়িত, তাদের সাথে যে কখনো আপনাদের চা খাইতে দেখি না, তাদের সাথে যেন তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আপনারা তাদের বাড়িতে যাবেন না, আপনারা কোনো তাদেরকে আপনাদের বাড়িতে ইনভাইট করবেন না, সামাজিক ভাবে তাদেরকে বয়কট করবেন, যতদিন না তারা এসব চোরাচালান বা এসব অপকর্ম বাদ দিয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে না আসে। আমি আমার এই নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকে এই সমাজ বিরোধী, এই মাদক চোরাচালান বিরুদ্ধে অবস্থান নিয়ে সবাই যে এখানে একত্রিত হয়ে এত সময় ধৈর্য ধরে প্রতিবাদ করার সাপোর্ট জানিয়ে যে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি আবারও আমার এই সাতবাগের পক্ষ থেকে, নাগরিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ, ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের সভা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।